হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো লাউ চিংড়ি। সো লাউ চিংড়ি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্ষেতের লাউ গাছ। লাউ পাড়ে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সো আমি বিসমিল্লাহ করে লাউটা পাড়তেছি, প্রথম দিন আজকে। বিসমিল্লাহ। সো দেখতেই পারছেন আমাদের আপনাদের দোয়ায় অনেক বড় বড় লাউ হয়েছে। সো পারলাম না আপনাদেরকে খাওয়াতে, তবে আপনারা সাপোর্ট করবেন আমাকে, যে আমি আপনাদের জন্য মজার মজার যেন রান্না করে নিয়ে আসতে পারি লাউয়ের। আরও কিন্তু অনেক লাউ আছে, এই লাউয়েরও পরে ভিডিও দেখাবো আপনাদেরকে খুবই মজা করে। দেখেন উপরে আরো লাউ কি ধরনের পাতা গাছ হয়েছে আমাদের, সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো উপরেও লাউ হয়েছে, বাগানটা আমার সেই সুন্দর হয়েছে একদম। শুধু আপনাদের সাপোর্টের কারণে আমি কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। আমার মোবাইলে ক্যামেরা তেমন একটা ভালো না, তারপরেও সুন্দর করে বানানোর চেষ্টা করি। সো এখন লাউটা পারে নিয়ে যাচ্ছি, নিয়ে যে আপনাদেরকে রান্না করে দেখাবো। সবাই আমার সাথেই থাকুন। সো দেখতেই পারছেন লাউটা আমার কাটা হয়ে গেছে সুন্দরভাবে, আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখন আর বেশি কথা না বলে আপনাদের সাথে এখন চলে যাচ্ছে আমি চুলোতে, বাকি উপকরণগুলো আমি চুলোতে দেখাবো। সো আসলাম আমি চুলোতে, একটা প্যান বসে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেল, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি এটাকে এখন একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি এইভাবে একটু ভেজে নেব হালকা করে। সো পেঁয়াজের একটু কালার এসে গেল, এখন আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দেবো। সো বাটা মশলা দেখাচ্ছি, এখানে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদের কালারটা একটু কম আসবে, আর গুঁড়ো মরিচ তো এখানে আমি ইউজ করবো না, কারণ লাউয়ের কালার সবসময় একটু সুন্দর থাকতে হয়। মশলাটা কষানোর জন্য আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিট এটাকে মশলাটাকে ভালো করে কষায় নেবো এইভাবে। মশলাটা আমার কষানো হয়ে গেল, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করে দেখাবো। সো আমাদের গাছে প্রথম লাউ। সো প্রথম লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে খুবই মজা করে আপনাদেরকে রান্না করে দেখাবো, আর কালারটা খুবই সুন্দর রাখবো। চিংড়ি মাছটা আমি সুন্দরভাবে কষে নিলাম, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একদম তেলের উপর উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের একদম কচি লাউটা। লাউয়ের কালারটাও দেখতেছেন কি গ্রিন, একদম ক্যামেরাতে দেখা যাচ্ছে। সো যেহেতু আমার ক্যামেরা ভালো না, তারপরে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় তো এইভাবে লাউ চিংড়ি রান্না করবেন। লাউ চিংড়ি খেতে যা মজা লাগে সো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আমরা এটা দিয়ে আর কোনো মাছ মাংস থাকবে না, এটা দিয়ে আমরা 2 প্লেট ভাত খেয়ে উঠবো। সো খুবই মজা করে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। লাউ চিংড়িটা দেখতেই পারছেন আমার একটু কষানো হয়ে গেল। যেহেতু ঝাল একদম কম হবে, এর জন্য কাঁচামরিচটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। একদম 3টা কাঁচামরিচ দিচ্ছি, এটাতে আমরা একদম পারফেক্ট ঝাল বের হবে, আর দিতে হবে না। সো এইভাবে আমি এখানে পানি দেবো না, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব। শুধু ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু হবে না, একটু মাঝে মধ্যে কিন্তু একটু নাড়া দিতে হবে। আর দেখতে হবে, যেহেতু কচি লাউ খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমি একদম পাক্কা সব কিছু মিলিয়ে 5 থেকে 6 মিনিটে আমি এই রান্না করে দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে রান্না করবেন। সো আমার রান্না দেখতে দেখতে শেষ হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সো ধনিয়া পাতা আমি আগে থেকে একটু রেডি করে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্টও শেয়ার করবেন। আপনাদের জন্য আমি আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো আপনারা আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।